الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এই কোরআনে কারীমের মাঝে এই সূরাটাকে দিল বলা হয় কোরআনের দিল এই সূরার অনেক ফজিলত দিনের শুরুতে কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা তার সারা দিনের হাজতকে পুরো করে দেন আল্লাহ তাআলা কসম খেয়ে নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলার কথা যে আপনি অবশ্যই পয়গম্বর নবী কারণ মানুষে বলে যে মুহাম্মদ নবী না নাউযুবিল্লাহ আপনি তাদেরকে ভয় দেখান যাদেরকে তাদের বাপ দাদারা ভয় দেখায় নাই এটার দ্বারা উদ্দেশ্য হল যে বনি ইসরাইল তো অনেক নবী পাঠাইছেন আল্লাহ তাআলা কিন্তু মক্কার মুশরিকদের মাঝে নবীর আগে ইসমাঈল আলাইহিস সালামের পরে কোনো নবী আর আসেন নাই এই জন্য এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন একটা ঘটনার দিকে ইঙ্গিত করে যে এক এলাকায় আল্লাহ তাআলা তিনজন রাসূল পাঠাইছেন এই তিনজন রাসূলের নাম কি এটা কোরআনে আসে নাই উলামায়ে কেরাম একজন একটা বলছেন শহরের নাম হলো এত্তাকিয়া নামক শহরে রাসূলদের নাম বলছেন কেউ কেউ সাদেক সদুক শালু অথবা শামউন এগুলো বলছেন প্রথমে দুইজন পাঠাইছে আল্লাহ তাআলা বোঝানোর জন্য তো বুঝাইছে মানুষে মানে নাই এরপর আরেকজন পাঠাইছে তো কজন হলো তিনজন বোঝানোর পরেও মানুষে মানতেছে না আসলে মানুষের স্বভাব যেটা না মানলে 3000 পাঠাইলেও মানতে চায় না একজন ব্যক্তি হাবিবে নাজ্জার বলা হয় ওনাকে হাবিব নামের ব্যক্তি মাইনে বলেছে রাসূলের কথা তো উনি জানতে পারছে রাসূলদেরকে মানুষে কষ্ট দিতেছে খারাপ ব্যবহার করতেছে উনি দৌড়ে আসছে আয়েশা বলতেছে তোমরা কার সাথে খারাপ ব্যবহার করতেছে ওনারা তো সম্মানিত ব্যক্তি রাসূল মানুষকে হ্যাঁ নবীর পক্ষে কয় দৌড়ে দৌড়ে মাইনে বলেছে মানুষের আচরণগুলো দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওই ব্যক্তির কথা বর্ণনা করতেছেন যে তার ইন্তেকালের পরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামতের মধ্যে ডুবাই দিয়েছে সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন হাশরের ময়দানে বিচারের পরে কবরের মধ্যে জান্নাতে প্রবেশ করানো হয় না তবে জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হয় তো ওই ব্যক্তি হাবিব নাজ্জার ওই অবস্থায় বলতেছে আল্লাহ যদি আমি এদের সাথে কথা বলতে পারতাম যে আমার আল্লাহ কামিয়াব করছে জানাইতে পারতাম বাকি জানানোর সিস্টেম তো নেই মরণের পরে আমাদের সাথে কথা বলার সিস্টেম আছে ভাই সিস্টেম নেই জানাইতে পারলে মনে ভালো হতো এটা আল্লাহ নকল করছে পরে আয়াত আল্লাহ বলেন মানুষের যখন নাকি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে অবাধ্যতার ময়দানে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফায়সালা করে তাদেরকে ধ্বংস করা তো অতীতে এমন হয়েছে আল্লাহ তাআলা ধ্বংস করছে আরেক আয়াত আল্লাহ তাআলা শোনাই দিয়েছে কিয়ামতের ময়দানে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলবে ওরা এই অন্যায় করছে কাফেররা বলবে না আমরা তো অন্যায় করে নেই অস্বীকার করো তো আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ বলে দিবেন যে আমার দ্বারা এই গুনাহ করেছে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে ওই অবস্থা কি অবস্থায় হবে এটা চিন্তা করে আমি আর আপনি অনেক সময় দুনিয়ার মানুষ কি মনে করে দরজা আটকাই দিলে জানালা আটকাই দিলে আর কি হয় দেখে না অথচ আমার দেহের মধ্যে যেটা আছে এটাই কিন্তু আমার বিরুদ্ধে কি দিব আমি যে জায়গায় আছি জায়গায় আমার বিরুদ্ধে সাক্ষী দিব সময় আমার বিরুদ্ধে সাক্ষী দিব তখন কি ফেরেশতা তো আছে যদি আমরা দেখতেছি তাহলে নিজের মন মতো কাজ করার সুযোগ আছে ভাই সুযোগ নেই মক্কার মুশরিকরা বলতো যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মতো কথা বলে বানায় কথা বলে তো আল্লাহ তাআলা বলছেন না কোরআনের কথা বানানোর কথা এটা আমার পক্ষ থেকে কথা নবী নিজের পক্ষ থেকে বানায় নাই মানুষে মক্কার এক কাফের ছিল আস বিন ওয়াইল সে কবরস্থান থেকে এটা হাড্ডি নিয়ে আসছে হাড্ডি আইনা এটা টুকরা টুকরা করছে কইরা নবীর দেখা এটারে আল্লাহ উঠাই বাবা এই সিস্টেমে কথা বলে তো আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলতেছে তো তোমরা আমি বানাইছি নাপাক পানি দিয়ে তো এটা ত্যাগ করে বাইর করছে না তো এই হাড্ডি থেকে বাইর করতে কি কষ্ট হবে
কি করবে ভাই? আমরা বানাইছি যে জিনিস থেকে, এটার থেকে আল্লাহ বানাইতে পারে, আমি খেতে পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।